বিসমিল্লাহির রহমানির রহিম। একটু থামুন। আপনি কি জানেন মক্কা বিজয়ের দিন শয়তানের কয়েক হাজার বছরের একটি পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়েছিল। শয়তান শুরু থেকেই চেয়েছিল কাবা যেন আল্লাহর ঘর না থাকে, মানুষ যেন আল্লাহকে ভুলে যায়। কিন্তু সেই দিন 10,000 মুসলমান মক্কায় প্রবেশ করলেন। কাবার 360টি মূর্তি ভেঙে পড়ল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্য এসেছে, মিথ্যা বিনাশ হয়েছে, এবং কুরআন থেকে পড়লেন। এই দিন শয়তানের জন্য কতটা ভয়াবহ ছিল এবং কুরআন এ বিষয়ে কি বলে, শেষ পর্যন্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন কুরআনের সত্য আসে। এখনই সাবস্ক্রাইব করুন। শয়তানের মূল পরিকল্পনা কি ছিল? কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ঘোষণা বর্ণনা করেছেন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমি অবশ্যই তোমার সরল পথে মানুষের জন্য বসে থাকব। সূরা আরাফ 16। শয়তানের পরিকল্পনা আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দেওয়া, মক্কাকে শিরকের কেন্দ্র বানানো, কাবাকে মূর্তিতে ভরে দেওয়া, এবং সে সফলও হয়েছিল শত শত বছর। মক্কা বিজয়ের দিন ৮ম হিজরি, রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কোনো যুদ্ধ নেই, রক্তপাত নেই, শান্তিতে কাবায় প্রবেশ করলেন এবং 360টি মূর্তি ভাঙলেন। প্রতিটি মূর্তি ভাঙার সময় বললেন, যা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে এবং মিথ্যা বিনাশ হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিনাশ হওয়ারই। সূরা ইসরা ৮১। এই আয়াত কুরআনের, এবং এই আয়াত রাসূলুল্লাহ সেই দিন পড়েছিলেন। শয়তানের পরিকল্পনা কেন ব্যর্থ হল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ঘোষণার পর বলেছিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। সূরা হিজর ৪২। এই প্রতিশ্রুতি মক্কা বিজয়ে পূর্ণ হল। শয়তান চেয়েছিল মানুষ আল্লাহকে ভুলে যাক, কিন্তু 10,000 মুমিন সেদিন তাওহীদের ঘোষণা দিয়ে মক্কায় প্রবেশ করলেন। এখানে একটু থামি। শয়তান কুরআনে নিজেই স্বীকার করেছে, কিয়ামতের দিন বলবে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু ডেকেছিলাম, তোমরা সাড়া দিয়েছিলে। সূরা ইব্রাহিম ২২। মক্কা বিজয়ের দিন 10,000 মানুষ শয়তানের ডাক প্রত্যাখ্যান করে আল্লাহর ডাকে সাড়া দিল। শয়তানের সবচেয়ে বড় পরাজয়। এই চ্যানেলে প্রতিদিন এমন গল্প আসে। এখনই সাবস্ক্রাইব করুন। সত্য বনাম মিথ্যার এই যুদ্ধ। আল্লাহ বলেছেন, বল নকজিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া জাহিক। বরং আমি সত্য দিয়ে মিথ্যার ওপর আঘাত করি এবং মিথ্যা বিনাশ পায়। সূরা আম্বিয়া ১৮। কাবার ৩৬০ মূর্তি শয়তানের 1000 বছরের কাজ, একটি দিনে ধ্বংস। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। মক্কা বিজয়ে আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয়ই আমি তোমার জন্য একটি সুস্পষ্ট বিজয় দিয়েছি। সূরা ফাতাহ ১। এই বিজয় শুধু সামরিক নয়, এটি ছিল তাওহীদের বিজয়, শয়তানের শিরকের ওপর। শেষ কথা, মক্কা বিজয়ের দিন আল্লাহর সবচেয়ে বড় প্রতিশ্রুতি পূর্ণ হয়েছিল। শয়তান চেয়েছিল কাবায় মূর্তি থাকুক, কিন্তু আল্লাহ চেয়েছিলেন কাবা পবিত্র থাকুক। আল্লাহর ইচ্ছা জয়ী হল। আল্লাহ বলেছেন, ইন্নাল বাতিলা কানা জাহুকা। নিশ্চয়ই মিথ্যা বিনাশ হওয়ারই। সূরা ইসরা ৮১। এবং কাইদুশ শাইতানি কানা দাঈফা। শয়তানের কৌশল দুর্বল, আল্লাহর পরিকল্পনা চিরকাল জয়ী। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করুন এবং আল্লাহর পথে অবিচল রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।